আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক রাইট ফর্ম অফ ভার্বসের স্পেসিফিক রুলস নিয়ে আলোচনা করব। আমি পূর্বে একটা ক্লাস দিয়েছি রাইট ফর্ম অফ ভার্বস কীভাবে একটা প্যাসেজ বেসড কোশ্চেন থেকে সলভ করতে হয় তার উপর। আর আজকের ক্লাসটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসের সবচেয়ে বেশি ব্যবহৃত স্পেসিফিক রুলস থেকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো রাইট ফর্ম অফ ভার্বসের একটা টপিক, খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা কি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? সবচেয়ে বেশি ব্যবহৃত সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের রুলসগুলো নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? দেখো, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট নিয়ে আলোচনা করার শুরুতে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি, দেখো, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট বলতে তোমরা কি বোঝো? সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট বলতে আসলে বোঝাই হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে সম্পর্ক। সাবজেক্ট এবং ভার্বের মধ্যে রিলেশনশিপকে বলা হয় হচ্ছে কি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, ঠিক আছে? তার মানে কি সাবজেক্ট অনুসারে ভার্ব নির্ধারিত হওয়া, এটাকে বলা হয় হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, ঠিক আছে? দেখো, এইবার আমরা রুলে আসি। রুল 1 বলছে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল সাবজেক্ট। রুল 1 হচ্ছে কি সিঙ্গুলার এবং প্লুরাল সাবজেক্ট অনুসারে সিঙ্গুলার এবং প্লুরাল সাবজেক্টের বিষয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? রুল দেখো, রুল 1 কি আছে দেখি আমরা। A singular subject takes a singular verb and a plural subject takes a plural verb. দেখ, তার মানে কি একটা সিঙ্গুলার সাবজেক্ট সবসময় একটা সিঙ্গুলার ভার্ব নেবে, ঠিক আছে? আর একটা প্লুরাল সাবজেক্ট সবসময় একটা প্লুরাল ভার্ব নেবে। তার মানে কি একটা সিঙ্গুলার সাবজেক্টের পরে সবসময় একটা সিঙ্গুলার ভার্ব বসে, একটা প্লুরাল সাবজেক্টের পরে সবসময় একটা প্লুরাল ভার্ব বসে, ঠিক আছে? দেখো, আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা কি, দ্য কালার অফ হিস আইস আর ব্লু। এইখানে দেখো, দ্য কালার অফ হিস আইস, এটা কি সাবজেক্ট না? তাহলে কি, দেখো এই সাবজেক্টটা, এই কালার এখানে সাবজেক্ট। তোমাদের একটা কথা বলে নিই, দেখো একটা নোট দেওয়া আছে, প্রিপোজিশনাল ফ্রেজ আফটার সাবজেক্ট। সাবজেক্টের পর যদি কোনো প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, ঠিক আছে, হোয়েন আ প্রিপোজিশনাল ফ্রেজ কামস আফটার দ্য সাবজেক্ট, দ্য ভার্ব অ্যাগ্রিজ উইথ দ্য সাবজেক্ট নট উইথ দ্য অবজেক্ট অফ দ্য ফ্রেজ। এটা বলতে আসলে কী বোঝায়? দেখো, বলছে সাবজেক্টের পর যদি কোনো প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি, প্রিপোজিশন দিয়ে কোনো নাউন অথবা কোনো এক্সট্রা ওয়ার্ড যদি থাকে, এরকম সাবজেক্টের পর যদি কোনো প্রিপোজিশনাল ফ্রেজ থাকে প্লাস ভার্ব নির্ধারণ করতে হয়, তাহলে হচ্ছে কি, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ অনুসারে কি ভার্ব নির্ধারিত হবে না। ভার্ব নির্ধারিত হবে কি সর্ববামের সাবজেক্ট বা সর্ববামের কি নাউন বা প্রোনাউন অনুসারে কি ভার্ব নির্ধারিত হবে, ঠিক আছে? তো এখানে দেখো, কালার হচ্ছে কি সর্ববামের কি সাবজেক্ট বা নাউন, এবং এর পরবর্তীতে প্রিপোজিশনাল ফ্রেজ অফ প্লাস হিজ আইজ আছে। তার মানে কি এই অফ প্লাস হিজ আইজ এই প্রিপোজিশনাল ফ্রেজ অনুসারে কি ভার্ব নির্ধারিত হবে না, নির্ধারিত হবে কি কালার সর্ববামের সাবজেক্ট অনুসারে কি ভার্ব নির্ধারিত হবে, সর্ববামের নাউন বা প্রোনাউন অনুসারে ভার্ব নির্ধারিত হবে। তাহলে দেখো, কালার এখানে প্লুরাল না সিঙ্গুলার? কালার এখানে সিঙ্গুলার, তাহলে ভার্ব কী হবে? ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে। তার মানে কী হবে? দ্য কালার অফ হিজ আইস ইজ ব্লু, ঠিক আছে? এরপরে দেখো, দ্য প্লেয়ার ইন দ্য ফিল্ড আর টেকিং টেস্ট। দেখো এখানে কি, এখানে দ্য প্লেয়ার কি সর্বনামের নাউন না, সর্বনামের সাবজেক্ট, তাই তো? আর দেখো ইন দ্য ফিল্ড হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে কি আমাদের ভার্ব নির্ধারিত হবে দ্য প্লেয়ার দ্বারা। প্লেয়ার কি সিঙ্গুলার না, তাহলে ভার্ব হবে কি, ভার্ব অবশ্যই কি সিঙ্গুলার হবে। তাহলে কি হবে? দ্য প্লেয়ার ইন দ্য ফিল্ড ইজ টেকিং টেস্ট, ঠিক আছে? এরপর দেখো দ্বিতীয়টা, দেখো দ্বিতীয় রুলটা হচ্ছে টু সিঙ্গুলার নাউন্স জয়েন্ট বাই অ্যান্ড। যদি আমরা রুলটা পড়ি, when two singular nouns are joined by and the verb and pronoun are plural। দেখো এটা বলতে কি বোঝায়? যখন দুইটা সিঙ্গুলার নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হবে, দুইটা সিঙ্গুলার নাউন তখন কি হবে, দুইটা সিঙ্গুলার নাউন যখন অ্যান্ড দ্বারা যুক্ত হবে এবং দুইটা নাউনই কি আলাদা আলাদা ব্যক্তি অথবা বস্তুকে বোঝাবে, তখন হচ্ছে ভার্ব অবশ্যই কী হবে, প্লুরাল হবে, ঠিক আছে? যেমন আমরা দেখি দ্য কামাল অ্যান্ড জামাল। দেখো কামাল এবং জামাল অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে এবং কামাল এবং জামালকে দুজন আলাদা ব্যক্তি না, এই জন্য কী হবে, ভার্ব প্লুরাল হ্যাভ ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? কামাল অ্যান্ড জামাল হ্যাভ গান টু দেয়ার নেটিভ ভিলেজ, ঠিক আছে? এক্সেপশন, ব্যতিক্রমটা দেখো এক্সেপশন, সেম পার্সন অর সেম অফিস। আমি বলছি কি, অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা নাউন যদি সেম আলাদা ব্যক্তি, আলাদা পার্সন অথবা অফিস হয় অথবা বস্তু হয়, তাহলে
কি ভার্ব হবে প্লুরাল। কিন্তু যদি অ্যান্ড দিয়ে যুক্ত দুইটা নাউন যদি সেম পার্সন অথবা বস্তু বোঝায় তাহলে হচ্ছে কি ভার্ব অবশ্যই কি সিঙ্গুলার হবে। কি দেখো আমরা দেখি ইফ টু নাউন্স জয়েন্ড বাই অ্যান্ড ইন্ডিকেট দ্য সেম পার্সন অর সেম অফিস, দ্য ভার্ব ইজ সিঙ্গুলার। ঠিক আছে, দেখো দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি আর প্রেজেন্ট, তার মানে কি সে হেডমাস্টার সে সেক্রেটারি, এই জন্য হচ্ছে কি ভার্ব হবে কি ভার্ব হবে সিঙ্গুলার। ঠিক আছে, দেখো দ্য হেডমাস্টার সেক্রেটারি ইজ প্রেজেন্ট। ঠিক আছে, এটা হবে কারেক্ট। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, দেখো আমরা কখন বুঝবো যে অ্যান্ড দিয়ে যুক্ত দুইটা নাউন হচ্ছে কি সেম এবং অ্যান্ড দিয়ে যুক্ত দুইটা নাউনকে আলাদা আলাদা ব্যক্তি বা বস্তু। দেখো যদি অ্যান্ড দিয়ে যুক্ত দুইটা নাউনেরই পূর্বে দিয়ে থাকে তাহলে হচ্ছে কি দুইটা নাউন হেডমাস্টার এবং সেক্রেটারি দুইটা নাউনের পূর্বে যদি দিয়ে থাকতো তাহলে আমরা বুঝতাম যে কি দুইটা সেক্রেটারি এবং হেডমাস্টার দুইজনই আলাদা, তখন আমরা আর ব্যবহার করতাম। কিন্তু এখানে দেখো হেডমাস্টার এবং সেক্রেটারি দুইটার পূর্বে কি দিয়ে ব্যবহৃত হচ্ছে না, শুধু হেডমাস্টারের পূর্বে দিয়ে ব্যবহৃত হয়েছে। এই জন্য হচ্ছে কি আমরা বুঝবো যে কি দুইটাই একই ব্যক্তি। এই জন্য আমাদের ভার্ব কি ব্যবহার করতে হবে, ভার্ব হচ্ছে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। ঠিক আছে, ইজ ব্যবহার করতে হবে। এরপর দেখো এক্সেপশন, ওয়ান আইডিয়া ওয়ান মিনিং, ইফ টু নাউন্স জয়েন্ট বাই অ্যান্ড এক্সপ্রেস ওয়ান আইডিয়া দ্য ভার্ব ইজ সিঙ্গুলার। যদি দুইটা নাউন কি অ্যান্ড দ্বারা যুক্ত হয় এবং ওই দুইটা নাউন একসাথে কোনো একটা ধারণা, কোনো একটা সিঙ্গেল ধারণাকে প্রকাশ করে তাহলে ভার্ব হবে কি ভার্ব হবে সিঙ্গুলার। ঠিক আছে, দেখো নো এক্সাম্পল, দ্য ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। এখানে দেখো ব্রেড অ্যান্ড বাটার মানে রুটি এবং জেলি ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, আমার কি সবচেয়ে ভালো সকালের নাস্তা। ঠিক আছে, তার মানে কি এই ব্রেড অ্যান্ড বাটার উভয় মিলে একটা কনসেপ্ট কি একটা আইডিয়া একটা সিঙ্গেল ধারণা কি একটা সিঙ্গেল ধারণা ব্রেকফাস্টকে প্রকাশ করতেছে না, একটা সিঙ্গেল ধারণা কি ব্রেকফাস্টকে প্রকাশ করতেছে। এই জন্য হচ্ছে কি এই ব্রেড অ্যান্ড বাটার দেখতে প্লুরাল হলেও সাবজেক্ট ভার্ব কী হবে ভার্ব হবে সিঙ্গুলার ইজ হবে। ঠিক আছে, দেখো স্লো অ্যান্ড স্টেডি, তাই কি দুইটা স্লো এবং স্টেডি দুইটা ওয়ার্ডই দ্বারাই কি একটা নির্দিষ্ট কনসেপ্ট একটা সিঙ্গেল কনসেপ্ট ধীরকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাই কি বা স্থিরতাকে বোঝাচ্ছে। তার মানে কি এই দুইটা নাউন দ্বারাই বা দুইটা ওয়ার্ড দ্বারাই একটা সিঙ্গেল কনসেপ্ট বা ওয়ান আইডিয়াকে প্রকাশ করতেছে। এই জন্য হচ্ছে কি ভার্ব হবে কি সিঙ্গুলার। ঠিক আছে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ঠিক আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। দেখো টাইম অ্যান্ড টাইড সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দেখো টাইম অ্যান্ড টাইড দুইজনের বৈশিষ্ট্য কী হবে না, দুইটা নাউনের বৈশিষ্ট্য সেম না, দুইটা নাউনের বৈশিষ্ট্য যদি সেম হয় তাহলে দুইটা দিয়ে একটা কনসেপ্টকেই প্রকাশ করে। ঠিক আছে, এই জন্য হচ্ছে এরপরে ভার্ব কী হবে সিঙ্গুলার হবে, মাস্ট সিঙ্গুলার হবে টাইম, তাহলে টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। ঠিক আছে, দেখো ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তাহলে ওই ভার্বটা হয় সিঙ্গুলার, আর নাউনের সাথে এস বাই এস থাকলে কি নাউনটা হয় প্লুরাল। ঠিক আছে, পার্থক্যটা জেনে রাখো। এবার দেখো এক্সেপশন, ইজ এভরি নো বিফোর বোথ সাবজেক্ট। যদি অ্যান্ড দা যুক্ত উভয় নাউনের পূর্বে কি ইজ এভরি নো এগুলো যুক্ত থাকে তাহলে হচ্ছে কি ইফ ইজ এভরি অর নো ইজ প্লেসড বিফোর ইজ সাবজেক্ট দ্য ভার্ব অ্যান্ড প্রোনাউন আর সিঙ্গুলার। তার মানে কি যদি অ্যান্ড দা যুক্ত দুইটা নাউনের পূর্বেই ইজ এভরি নো থাকে তাহলে ভার্ব অবশ্যই কী হবে সিঙ্গুলার হবে এবং প্রোনাউনও সিঙ্গুলার হবে। ঠিক আছে, দেখো ইজ বয় অ্যান্ড ইজ গার্ল হ্যাভ আ পেন, ঠিকানে কি অ্যান্ড দা যুক্ত বয় এবং গার্ল উভয়ের পূর্বে ইজ আসে না, তাহলে কি ভার্ব কি প্লুরাল দিলে হবে না, প্লুরাল দিলে ভুল হবে, ভার্ব হবে কি সিঙ্গুলার। ইজ বয় অ্যান্ড ইজ গার্ল হ্যাজ আ পেন। ঠিক আছে, কী হবে হ্যাজ হবে, সিঙ্গুলার ভার্ব হ্যাজ হবে। ঠিক আছে, এরপরে দেখো নো টিচার অ্যান্ড নো স্টুডেন্ট হেল্প দ্য পোর বয়। এইখানে দেখো টিচার এবং স্টুডেন্ট দুইটা নাউনের পূর্বে কি নো আস না, জন্য হচ্ছে কি ভার্ব হবে কি ভার্ব প্লুরাল ভার্ব দিলে হবে হেল্প হবে না, হেল্পস হবে। ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব হেল্পস হবে। ঠিক আছে, এরপর দেখো এক্সেপশন নট উইথ অ্যান্ড। আচ্ছা দেখো ইফ নট ইজ ইউজড উইথ দ্য সেকেন্ড সাবজেক্ট দ্য ভার্ব অ্যাগ্রিজ উইথ দ্য ফার্স্ট সাবজেক্ট। দেখো যদি অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা নাউন যদি দুইটা নাউনের ক্ষেত্রে সেকেন্ড নাউনটার পূর্বে যদি মনে করবো অ্যান্ডের পরবর্তী নাউনটার পূর্বে যদি তোমার বা অ্যান্ডের পরবর্তী সাবজেক্টের পূর্বে যদি নট থাকে তাহলে ভার্ব নির্ধারিত হবে কি প্রথম সাবজেক্ট অনুসারে। তাহলে এখানে দেখো একটা এক্সাম্পল দেখো রহমান অ্যান্ড হিজ সন্স হ্যাভ হেল্পড মি। ঠিক আছে, এইখানে দেখো রহমান এবং হিজ সন্স দুইটাই সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে না এবং কি অ্যান্ডের পরবর্তী সাবজেক্টের পূর্বে নট আছে, তাহলে কি ভার্ব নির্ধারিত হবে কি অ্যান্ডের পূর্ববর্তী সাবজেক্ট রহমান অনুসারে। ঠিক আছে, অ্যান্ডের পূর্ববর্তী সাবজেক্ট রহমান অনুসারে। ঠিক আছে, তো রহমান এখানে সিঙ্গুলার তাই
ভার্ব কী হবে সিঙ্গুলার হবে, ঠিক আছে। রহমান অ্যান্ড হিজ সন্স হ্যাজ হেল্পড মি, ঠিক আছে। এরপর দেখো উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ। এই এই মনে করবা যে ওয়ার্ডগুলো বা এই ফ্রেজগুলো দিয়ে যদি একাধিক সাবজেক্ট যুক্ত থাকে তাহলে হচ্ছে কি ভার্ব নির্ধারিত হবে কি প্রথম সাবজেক্ট অনুসারে। দেখি আমরা দিস ফ্রেজেস ডু নট অ্যাফেক্ট দ্য ভার্ব অ্যাগ্রিজ উইথ দ্য ফার্স্ট সাবজেক্ট অনলি, ঠিক আছে। প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব নির্ধারিত হবে, মানে কি তোমার হচ্ছে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ এই ফ্রেজ অথবা ওয়ার্ডগুলো দিয়ে যদি একাধিক সাবজেক্ট যুক্ত থাকে তাহলে ভার্ব নির্ধারিত হবে প্রথম সাবজেক্ট অনুসারে, ঠিক আছে। তো দেখো লিলি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সিস্টার্স হ্যাভ ডান ওয়েল, ঠিক আছে। তাহলে এখানে কি অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দুটো সাবজেক্ট লিলি এবং হিজ সিস্টার যুক্ত আছে, তাহলে ভার্ব নির্ধারিত হবে প্রথম সাবজেক্ট লিলি অনুসারে। লিলি যেহেতু সিঙ্গুলার, ভার্ব হবে কি সিঙ্গুলার, ঠিক আছে। ভার্ব হবে সিঙ্গুলার, হ্যাজ হবে। তাহলে কি লিলি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সিস্টার্স হ্যাজ ডান ওয়েল, ঠিক আছে। ও দেখো দ্য হেডমাস্টার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস হ্যাভ প্ল্যান্টেড স্যাপলিংস। এইখানে দেখো অ্যালং উইথ ওয়ার্ডটা আছে না, অ্যালং উইথ আছে না, তো অ্যালং উইথ দিয়ে যদি একাধিক সাবজেক্ট যুক্ত থাকে তাহলে কি হবে, আমরা বলছি কি এই ফ্রেজগুলোতে যদি একাধিক সাবজেক্ট যুক্ত থাকে তাহলে ভার্ব নির্ধারিত হবে কি প্রথম সাবজেক্ট অনুসারে। ভার্ব নির্ধারিত হবে প্রথম সাবজেক্ট কি এখানে হেডমাস্টার অনুসারে ভার্ব নির্ধারিত হবে। হেডমাস্টার সিঙ্গুলার যেহেতু ভার্ব হবে কি সিঙ্গুলার, হ্যাজ হবে, ঠিক আছে। ওকে, এরপর দেখো আইদার অর নাইদার অর নট, ঠিক আছে। এইখানে দেখো আইদার অর নাইদার অর এই দুইটা ফ্রেজে যদি ভার্ব নির্ধারিত হয় মানে সাবজেক্ট যুক্ত হয় তাহলে ভার্ব আমরা কীভাবে নির্ধারণ করব সেই বিষয়ে আমরা দেখি। রুলস সেম নাম্বার ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে। ইফ বোথ সাবজেক্ট আর সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, এটা বলতে কী বোঝাতে হবে আইদার অর নাইদার অর এই ফ্রেজটা দিয়ে যদি তোমার কি একাধিক সাবজেক্ট যুক্ত হয় তাহলে হচ্ছে দুইটা সাবজেক্টে যদি তোমার হচ্ছে সিঙ্গুলার হয় তাহলে হচ্ছে কি ভার্ব হবে সিঙ্গুলার, ঠিক আছে। আর দেখি দেখো আইদার হি অর হিজ ব্রাদার আর গিল্টি, দেখো এখানে দেখো আইদার অর দিয়ে দুটো সাবজেক্ট হি এবং হিজ ব্রাদার যুক্ত হচ্ছে তাহলে কি আমি বলছি কি আইদার অর অথবা নাইদার অর প্যাটার্নে যদি দুইটা সাবজেক্ট যুক্ত হয় এবং দুটো সাবজেক্টে সিঙ্গুলার হয় ভার্ব কি হবে সিঙ্গুলার হবে, তাহলে এখানে আর হবে না ইজ হবে, ঠিক আছে। ভার্ব হবে কি ইজ, ঠিক আছে। ওকে, এবার দেখো ডিফারেন্ট নাম্বার ভার্ব অ্যাগ্রিজ উইথ নিয়ারেস্ট সাবজেক্ট। ইফ সাবজেক্ট ডিফার ইন নাম্বার দ্য ভার্ব অ্যাগ্রিজ উইথ দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। তার মানে কি এটা বলতে কি বোঝায় দেখো যদি এই আইদার অর নাইদার নর এই দুইটা প্যাটার্নে একাধিক মানে দুইটা ভার্ব যদি আইদার অর এবং নাইদার নর এই দুইটা প্যাটার্ন যদি একাধিক সাবজেক্ট মানে দুইটা সাবজেক্ট যুক্ত হয়, ঠিক আছে, এবং দেখো কি ডিফারেন্ট নাম্বারে যুক্ত হয়, ঠিক আছে। ডিফারেন্ট নাম্বার মানে কি নাম্বার দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার একটা প্লুরাল নাম্বার, মানে একটা প্লুরাল হবে আর একটা সিঙ্গুলার নাম্বার। এরকমভাবে যদি নাইদার নর এবং আইদার অরে কি সাবজেক্ট যুক্ত হয় তাহলে ভার্ব হবে কি নিয়ারেস্ট সাবজেক্ট অনুসারে, নিয়ারেস্ট সাবজেক্ট অনুসারে ভার্ব সবচেয়ে কাছের সাবজেক্ট অনুসারে ভার্ব নির্ধারিত হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি নাইদার দ্য চেয়ারম্যান নর দ্য মেম্বার্স ইজ প্রেজেন্ট। এখানে দেখো নাইদার নর দিয়ে কি দুটো সাবজেক্ট দ্য চেয়ারম্যান এবং দ্য মেম্বার্স যুক্ত হয়েছে, তাহলে এখানে কি চেয়ারম্যান সিঙ্গুলার নাম্বারস মেম্বার্স প্লুরাল নাম্বার, তাহলে কোনটা অনুসারে ভাব নির্ধারিত হবে সবচেয়ে কাছাকাছি সাবজেক্ট অনুসারে ভাব নির্ধারিত হবে। মেম্বার্স হচ্ছে সবচেয়ে কাছাকাছি সাবজেক্ট, এই জন্য মেম্বার্স অনুসারে আর নির্ধারিত হয়েছে, ঠিক আছে। আর হচ্ছে প্লুরাল ভার্ব, ঠিক আছে। আচ্ছা ডিফারেন্ট পার্সন ভার্ব অ্যাগ্রিজ উইথ নিয়ারেস্ট সাবজেক্ট। ডিফারেন্ট পার্সন যদি তোমার হচ্ছে ইফ সাবজেক্ট ডিফার ইন পার্সন দ্য ভার্ব অ্যাগ্রিজ উইথ দ্য নিয়ারেস্ট সাবজেক্ট, মানে কি ডিফারেন্ট পার্সন যদি নাইদার নর অথবা আইদার অর প্যাটার্নে যুক্ত হয় তাহলে হচ্ছে কি সবচেয়ে কাছের সাবজেক্ট অনুসারে ভার্ব নির্ধারিত হবে। তাহলে নাইদার হি অর হিজ ফ্রেন্ড হ্যাজ অ্যাটেন্ডেড দ্য ফাংশন, এখানে কি দেখো হিজ ফ্রেন্ড অ্যান্ড হি এই দুইটা হচ্ছে কি ডিফারেন্ট তোমার হচ্ছে কি এখানে ডিফারেন্ট হচ্ছে নাম্বার, ঠিক আছে। এখানে পার্সনটা অবশ্য দুইটাই সেম কিন্তু নাম্বার দুইটা আলাদা, এই জন্য হচ্ছে কি সবচেয়ে নিয়ারেস্ট সাবজেক্ট অনুসারে ভার্ব নির্ধারিত হবে। সবচেয়ে নিয়ারেস্ট সাবজেক্টটা কি হিজ ফ্রেন্ডস প্লুরাল, ভার্ব হবে কি প্লুরাল, ঠিক আছে। তো ভার্ব কী হবে হ্যাভ হবে, নাইদার হি নর হিজ ফ্রেন্ডস হ্যাভ অ্যাটেন্ডেড দ্য ফাংশন, ঠিক আছে। এরপর দেখো অর্ডার অফ পার্সনস হোয়েন ডিফারেন্ট পার্সনস আর ইউজ টুগেদার, ঠিক আছে, তখন হচ্ছে কি তখন কি প্যাটার্ন হবে সেকেন্ড পার্সন আগে ব্যবহার করতে হবে, থার্ড পার্সন তারপরে কি
ফার্স্ট পারসন, ঠিক আছে। দেখো তার মানে এটা বলতে কি বলছে, যখন আমরা সাবজেক্টে ফার্স্ট পারসন, থার্ড পারসন এবং সেকেন্ড পারসন একসাথে ব্যবহার করব তখন আমাদের কি সিকোয়েন্সটা কীরকম হবে সেই বিষয়ে এখানে বলা আছে। দেখো সেখানে সিকোয়েন্সটা হবে 231 অনুসারে, প্রথমে সেকেন্ড পারসন দিতে হবে, তারপরে থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন। দেখো এখানে আই হাবিব অ্যান্ড ইউ আর প্রেজেন্ট, এটা কি, এটা ভুল, ঠিক আছে। এখানে আছে দেখো আই আছে ফার্স্ট পারসন, হাবিব থার্ড পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে আমাদের সিকোয়েন্সটা কীভাবে হবে, সিকোয়েন্সটা এরকম হবে, প্রথমে হচ্ছে সেকেন্ড পারসন ইউ হবে, তারপরে থার্ড পারসন হাবিব হবে, তারপরে ফার্স্ট পারসন আই হবে, ঠিক আছে। এইভাবে সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। আর প্লুরালটা আর ভার্ব হবে কি, ভার্ব সবসময় অলওয়েজ প্লুরাল হবে। একাধিক পারসন যদি সাবজেক্ট হয় একসাথে তাহলে ভার্ব অলওয়েজ কী হবে, প্লুরাল হবে, ঠিক আছে। এবার কালেকটিভ নাউন, এই কালেকটিভ নাউন ইউজুয়ালি টেক্স আ সিঙ্গুলার ভার্ব হোয়েন কনসিডার্ড অ্যাজ এ হোল। একটা কালেকটিভ নাউন যদি কি একটা সিঙ্গুলার কনসেপ্টকে বা একটা সিঙ্গুলার আইডিয়াকে প্রকাশ করে তাহলে ভার্ব অবশ্যই কি সিঙ্গুলার হবে। দ্য জুরি ওয়ার অ্যানোনিমাস ইন ইটস অপিনিয়ন, ঠিক আছে। দেখো এইখানে হচ্ছে দেখো জুরি দ্বারা কি, জুরি দ্বারা হচ্ছে কি একটা সিঙ্গেল ধারণাকে প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে। এই জন্য হচ্ছে তোমার ভার্ব কী হয়েছে, সিঙ্গুলার হয়েছে, ঠিক আছে। এখন আমরা কখন বলবো যে কালেকটিভ নাউন হচ্ছে কি একটা কি মোটের উপরকে বোঝায়, অ্যাজ আ হোল মোটের উপর বোঝায়, ঠিক আছে। বা একটা সিঙ্গেল কনসেপ্ট বা সিঙ্গেল ধারণা বা সিঙ্গেল পার্সনকে বোঝায়। এটা বুঝবো হচ্ছে দেখুন এই সেন্টেন্সটা পুরা পড়ে দেখবো যে হচ্ছে প্রোনাউনটা ওই কালেকটিভ নাউনের প্রোনাউনটা কি সিঙ্গুলার না প্লুরাল। সিঙ্গুলার হলে কালেকটিভ নাউনের প্রোনাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে হচ্ছে কি আমাদের কালেকটিভ নাউনটা মনে করবো সিঙ্গুলার, ঠিক আছে। আর যদি কালেকটিভ নাউনের প্রোনাউনটা যদি প্লুরাল হয় তাহলে আমরা মনে করবো কালেকটিভ নাউনটাও কি প্লুরাল। এখানে দেখো দ্য জুরি ওয়াজ অ্যানোনিমাস ইন ইটস ওপিনিয়ন, এখানে আছে কি জুরি নাউনটা প্রোনাউন হচ্ছে ইটস, তো ইটস হচ্ছে সিঙ্গুলার, এই জন্য আমাদের কি ভার্বও কি সিঙ্গুলার ব্যবহার করতে হবে, কারণ কি তা এই ক্ষেত্রে আছে কি জুরি নাউনটাও কি সিঙ্গুলার আর পার্সন অথবা থিংকে প্রকাশ করতেছে, ঠিক আছে। এরপরে দেখো নাউন অফ মাল্টিটিউড, হোয়েন আ কালেকটিভ নাউন ইন্ডিকেটস ইন্ডিভিজুয়াল মেম্বার্স দ্য ভার্ব ইজ প্লুরাল। যখন একটা কালেকটিভ নাউন ইন্ডিকেট করে একটা ইন্ডিভিজুয়াল নাম্বারস বা ইন্ডিভিজুয়াল মেম্বার্স, ঠিক আছে, ভার্ব ইজ প্লুরাল। এটা বলতে আসলে কী বোঝায়, দেখ দ্য জুরি ওয়ার অ্যানোনিমাস ইন দ্যার ওপেন, যখন কোনো কালেকটিভ নাউন প্রত্যেককে আলাদা আলাদাভাবে বোঝায়, বুঝিয়ে ওটাকে কি প্লুরাল আকারে বা প্লুরাল কনসেপ্ট আকারে বোঝায়, তখন হচ্ছে কি তখন হচ্ছে সাবজেক্ট হবে কি, সাবজেক্ট হচ্ছে প্লুরাল হয়, তখন কালেকটিভ নাউনটা হচ্ছে প্লুরাল নাউন হিসেবে কাজ করে। এবং ভার্বটা কী হয়, ভার্বটা হচ্ছে প্লুরাল হয়, ভার্বটা কী হয়, ভার্বটা প্লুরাল হয়। এখন আমরা বুঝবো কীভাবে যে ওই কালেকটিভ নাউনটা তোমার হচ্ছে প্রত্যেককে আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে বা ইন্ডিভিজুয়াল মেম্বারদেরকে আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে বা প্লুরাল কনসেপ্টে হিসেবে বোঝাচ্ছে। বুঝবো হচ্ছে কি এর পরবর্তী পুরোটা সেন্টেন্স পড়ে প্রোনাউনটা দেখবো। এই যে এখানে দেয়ার প্রোনাউনটা কি জুরির প্রোনাউন, ঠিক আছে। এই প্রোনাউনটা প্লুরাল যেহেতু তাহলে আমরা মনে করবো যে এই জুরিটা প্রত্যেককে আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে এবং এটা প্লুরাল কনসেপ্ট প্রকাশ করতেছে। এই জন্য ভাবটা আমাদের কী ব্যবহার করতে হবে, প্লুরাল ব্যবহার করতে হবে। তাহলে আমাদেরকে আমরা প্রোনাউন সেন্টেন্সের পরবর্তী এই প্রোনাউনটা অনুসারে বুঝবো যে কালেকটিভ নাউনটা সিঙ্গুলার না প্লুরাল, ঠিক আছে। তারপরে আমাদের সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, আর যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে আমাদের কি ভার্ব প্লুরাল, ঠিক আছে। এবার দেখো ডিস্টেন্স, টাইম, মানি, ওয়েট, প্লুরাল নাউন্স ইন্ডিকেটিং ডিস্টেন্স, টাইম অর অ্যামাউন্ট টেক আ সিঙ্গুলার ভার্ব। যদি কোনো নাউন কি প্লুরাল হয় এবং এই প্লুরাল নাউনটা কোনো ডিস্টেন্স, কোনো দূরত্ব অথবা সময়, ঠিক আছে, অথবা অ্যামাউন্ট বোঝায় তাহলে ভার্ব হয় সবসময় সিঙ্গুলার, ঠিক আছে। যেমন 40 মাইলস আর আ লং ওয়ে, ঠিক আছে। 40 মাইলস একটা প্লুরাল নাউন, কিন্তু এটা কি, এটা একটা ডিস্টেন্সের একটা ডিস্টেন্স বোঝায়, এই জন্য হচ্ছে কি ভার্ব কী হবে, সিঙ্গুলার ভার্ব হবে, ঠিক আছে। ওকে, এবার দেখো ফ্র্যাকশন আর পার্ট। ইফ দ্য নাউন আফটার দ্য ফ্র্যাকশন ইজ প্লুরাল, ভার্ব প্লুরাল। ফ্র্যাকশনের পরে যদি কোনো নাউন থাকে তাহলে ভার্ব হয় কি, দেখ ইফ দ্য নাউন আফটার দ্য ফ্র্যাকশন ইজ প্লুরাল, নাউনের পরে না ফ্র্যাকশনের পরে যদি নাউন প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে, ঠিক আছে। কারণ 2/3 অফ দ্য সাবজেক্ট অফ দ্য স্টুডেন্টস ইজ প্রেজেন্ট। দেখো এখানে দেখো আমরা পুরোটা দেখি, 2/3 অফ দ্য স্টুডেন্টস ইজ প্রেজেন্ট, এখানে 2/3 কি 2/3 একটা ফ্র্যাকশন। এর পরবর্তী সাবজেক্টে কী আছে, এর পরবর্তী সাবজেক্টটা তোমার হচ্ছে দি স্টুডেন্টস, স্টুডেন্টস কি স্টুডেন্টস প্লুরাল না, এই জন্য ভার্ব কী হবে, প্লুরাল হবে, ঠিক আছে। ভার্ব হচ্ছে আর প্লুরাল,
2/3 অফ দ্য স্টুডেন্টস আর কি প্রেজেন্ট, ঠিক আছে। তার মানে কি ফ্র্যাকশনের পরে নাউন অনুসারে কি ভার্ব নির্ধারিত, ফ্র্যাকশনের পরে যদি প্লুরাল সাবজেক্ট থাকে তাহলে ভার্ব প্লুরাল, সিঙ্গুলার সাবজেক্ট থাকলে ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে। ওকে, এরপর দেখো সার্টেন নাউন্স প্লুরাল ইন ফর্ম, সিঙ্গুলার ইন মিনিং, ঠিক আছে। সাম নাউন্স লুক প্লুরাল বাট আর সিঙ্গুলার ইন মিনিং, সো দে টেক সিঙ্গুলার ভার্বস, ঠিক আছে। তার মানে কি কিছু কিছু নাউন আছে দেখতে প্লুরাল কিন্তু অর্থ বোঝায়, মিনিং বোঝায় সিঙ্গুলার, এই জন্য ভার্বও কী হবে, ভার্বও সিঙ্গুলার হবে, ঠিক আছে। যেমন নিউজ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, পলিটিক্স, গ্যালোস, স্মল পক্স, হোয়ার অ্যাবাউটস, এগুলো হচ্ছে কি, এগুলো দেখতে প্লুরাল কিন্তু মিনিং বোঝায় সিঙ্গুলার, এই জন্য হচ্ছে এর পরবর্তী ভাবটাও কি সিঙ্গুলার। দেখো যেমন দেখো দ্য নিউজ, নিউজ দেখতে প্লুরাল কিন্তু মিনিং বোঝায় সিঙ্গুলার, এই জন্য হচ্ছে ভার্বও সিঙ্গুলার হবে, কিন্তু দি হবে, দ্য নিউজ ইজ হবে, ঠিক আছে, আর না। আচ্ছা, এরপর দেখো অলওয়েজ প্লুরাল নাউন্স, কিছু কিছু নাউন আছে সবসময় কি, সবসময় প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, এর পরবর্তী ভাবটা প্লুরাল হয়। যেমন সিজার্স, স্পেকটেকলস, ট্রাউজার্স, প্যান্টস, ওয়েজেস, অটস, অ্যাশেস, অ্যাসেটস টেক প্লুরাল ভার্ব, ঠিক আছে। যেমন দ্য সিজার্স আর প্ল্যান্ট, ঠিক আছে, সিজার্স প্লুরাল, ভার্ব কি প্লুরাল, ঠিক আছে। হিজ স্পেকটেকলস আর ব্রোকেন, ঠিক আছে, স্পেকটেকলস প্লুরাল, ভার্ব প্লুরাল, ঠিক আছে। এরপর দেখো ডিফিনাইট নিউমেরাল অ্যাডজেক্টিভস, কিছু দেখো নিউমেরাল বা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভস আছে, এই অ্যাডজেক্টিভসগুলো যদি কোনো নাউনের পূর্বে বসে তাহলে ভার্ব সর্বদা কী হয়, ভার্ব সর্বদা সিঙ্গুলার হয়, ঠিক আছে। যেমন দেখি 1 ডজন অফ ব্যানানাস ইজ সাফিসিয়েন্ট, ঠিক আছে। ব্যানানাস দেখো প্লুরাল নাউন কিন্তু এর পূর্বে কি ওয়ান বসছে না, ওয়ান বসছে না, নাউন ওয়ান অ্যাডজেক্টিভটা বসছে না, ওয়ান নিউমেরাল অ্যাডজেক্টিভস বসছে না, সো ভার্ব হবে কি সিঙ্গুলার, ঠিক আছে। এ পেয়ার অফ শুজ প্লুরাল কিন্তু এর পূর্ববর্তী কী বসছে, একটা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ পেয়ার বসছে, এই জন্য হচ্ছে ভার্ব কী হবে, সিঙ্গুলার হবে, ঠিক আছে। এবার দেখো প্রপার নাউন্স ইন্ডিং ইন এস, ইভেন ইফ ইন্ডিং ইন এস প্রপার নাউন্স টেক সিঙ্গুলার ভার্ব। প্রপার নাউন দেখো এটা বলতে বোঝা যাচ্ছে প্রপার নাউন দেখতে প্লুরাল হলেও, প্লুরালের মতো হলেও, মানে প্রপার নাউনের শেষে এস থাকলেও কি ভার্ব হবে সিঙ্গুলার অলওয়েজ, ঠিক আছে। যেমন গালিভার্স ট্রাভেলস ইজ আ ফেমাস বুক, গালিভার্স ট্রাভেলস একটা বইয়ের নাম, ঠিক আছে, এই জন্য প্রপার নাউন, এরপরে ভার্ব সিঙ্গুলার। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা একটা কি, একটা রাষ্ট্রের নাম, একটা সিঙ্গুলার বা একটা প্রপার নাউন, এই জন্য ভার্বও কি সিঙ্গুলার ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। এরপর দেখো ইনফিনিটিভ or gerund as subject, ঠিক আছে। ইনফিনিটিভ gerund verbal noun clause or phrase as subject takes a singular verb, ঠিক আছে। দেখো কখন যদি কোনো ইনফিনিটিভ gerund verbal noun clause or phrase সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে কি ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। ওয়াকিং আর আ গুড এক্সারসাইজ এটা একটা ভুল, ঠিক আছে, কারণ কি ওয়াকিং হচ্ছে কি, ওয়াকিং একটা জেরান্ড, এর পরবর্তীতে ভার্ব নির্ধারিত হবে কি সবসময় সিঙ্গুলার, ঠিক আছে। এরপর দেখো সাবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট অফ ডিফারেন্ট নাম্বার, যদি দেখো দ্য ভার্ব অ্যাগ্রিজ উইথ দ্য সাবজেক্ট নট দ্য কমপ্লিমেন্ট, একটা সেন্টেন্সের তোমার সাবজেক্ট যদি সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুইটা আছে, কমপ্লিমেন্ট মানে সমার্থক শব্দ, সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুইটা আছে তাহলে ভার্ব নির্ধারিত হবে কি সাবজেক্ট অনুসারে, কমপ্লিমেন্ট অনুসারে নয়, ঠিক আছে। দ্য মুসলিমস এখানে কি সাবজেক্ট এবং মুসলিমস প্লুরাল না, ভার্ব নির্ধারিত হবে কি প্লুরাল, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন, দ্য ভার্ব আফটার আ রিলেটিভ প্রোনাউন অ্যাগ্রিজ উইথ ইটস অ্যান্টিসিডেন্ট, এটা বলতে কী বোঝায় আসলে, অ্যান্টিসিডেন্ট কাকে বলে, অ্যান্টিসিডেন্ট কাকে বলে, রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী কাছাকাছি নাউনকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এখানে ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল, এখানে রিলেটিভ প্রোনাউন হু এর পূর্ববর্তী কাছাকাছি নাউনটা কি আই, এই জন্য আইকে আমরা বলা হবে কি অ্যান্টিসিডেন্ট। তো রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্বটা নির্ধারিত হয় রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী নাউন অনুসারে, ঠিক আছে। তাহলে কি হবে, ইট ইজ আই হু কি আই অনুসারে ভাব নির্ধারিত হবে না, তাহলে আয়ের পরে এম না ইজ বসে, আয়ের পরে অবশ্যই কি এম বসে, এই জন্য আমাদের কী ব্যবহার করতে পারেন, ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল, ঠিক আছে। ওকে, ইন্ট্রোডাক্টরি দেয়ার, দ্য ভার্ব অ্যাগ্রিজ উইথ দ্য রিয়েল সাবজেক্ট ফ্লোয়িং দেয়ার, তার মানে কি দেয়ারের পরে ভার্ব নির্ধারিত হয় দেয়ারের পরবর্তী সাবজেক্ট অনুসারে, ঠিক আছে। দেয়ারের পরবর্তী সাবজেক্ট যদি তোমার
দেয়ারের পরবর্তী সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কী হবে, ভার্ব হবে প্লুরাল, আর দেয়ারের পরবর্তী সাবজেক্ট যদি সিঙ্গুলার ভার্ব হবে সিঙ্গুলার। যেহেতু দেখো প্রথম দেখি আমরা ভুলটা দেখি, দেয়ার ইজ ম্যানি স্কুলস, এখানে দেখো দেয়ারের পরবর্তী সাবজেক্ট কি ম্যানি স্কুল না, ম্যানি স্কুলস কি প্লুরাল না, তো প্লুরাল, তাহলে ভার্ব হবে কি প্লুরাল হবে, ইজ হবে না, ঠিক আছে, হবে কি আর, তাহলে দেয়ার আর ম্যানি স্কুলস, ঠিক আছে। এবার দেখো ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন, ওয়ান অফ অলওয়েজ টেক্স আ সিঙ্গুলার ভার্ব, ওয়ান অফ অলওয়েজ টেক্স আ সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। ওয়ান অফ সর্বদা কি একটা সিঙ্গুলার ভার্ব নেয়। ওয়ান অফ কোনো নাউনের পূর্বে যদি ওয়ান অফ থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে দেখবো যে কি ওই ভার্বটা হবে কি সিঙ্গুলার। ওয়ান অফ দ্য বয়েজ আর অ্যাবসেন্ট, এটা কি হবে না, এটা সঠিক নয়, কারণ কি বয়েজ প্লুরাল কিন্তু পূর্বে কি আছে ওয়ান আছে, এই জন্য হচ্ছে আমাদের ভার্বটা হবে কি সিঙ্গুলার, ভার্ব হবে ইজ, ঠিক আছে, ভার্ব হবে ইজ। তো এই 18টা রুল হচ্ছে কি, এই 18টা রুলস হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের সবচেয়ে বেশি ব্যবহৃত রুলস, ঠিক আছে। তো আজকে ক্লাস হচ্ছে এই পর্যন্তই, আর নেক্সট দিন রাইট ফর্ম ভার্বসের বাকি স্পেসিফিক রুলস নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।